অং নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি ৬ এবং ৭ এই দুইটি শ্লোক পাঠ করব। বন্ধু আত্মা আত্মানতস্য যেন তমৈব আত্মানাদিতঃ অনাত্মন্তু শত্রুতে বর্তেতা তমৈব শত্রুবৎ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায়। জীবের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত হয় তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। ৭ নম্বর শ্লোকে কি বলেছেন? জিতাত্মানপসাদস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। অনুবাদ: জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগাভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয়। মন যখন পরা প্রকৃতিতে নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্ববর্তন সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যখন ভগবানের সেবায় উন্নীত হন তখন তার আর এই জড়জগতে সুখ দুঃখ, শীত উষ্ণ, কামনা বাসনা দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা নিজের সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।